আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে। सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण राधे कृष्ण कृष्ण हरे হে মায়াবী রাক্ষস, হে অলম্বুস, আমি তোমার মিত্র যুবরাজ দুর্যোধন তোমাকে আবাহন করছি। প্রকট হও অলম্বুস, প্রকট হয়ে যাও, প্রকট হয়ে যাও। প্রণাম যুবরাজ। প্রণাম মিত্র, স্বাগত, সুস্বাগতম। বাহ লম্বুস বাহ। এখন আমার মিত্র অলম্বুস লাগাবে পাণ্ডবদের ওপর অঙ্কুশ। অলম্বুস পাণ্ডবদের পথের কাটা হয়ে দাঁড়াবে। এটা ওদের মনের বিভ্রান্তি বড় ভ্রাতা। যারা ধর্মের রাস্তায় চলে এবং ধর্মের জন্যই যুদ্ধ করে, ওর ওপরে মৃত্যু হোক লাগাতে পারবে না, কারণ ওরা নিজের প্রাণ হাতে রেখে যুদ্ধ করে। কিন্তু বাসুদেব, যখন আমরা মায়াবী যুদ্ধ করছি না, তাহলে ওরা কেন করছে? এটা তো ছলনা। আর ছালি অধর্মীদের সবচেয়ে বড় শত্রু। এটা তো বড় ভালো সংকেত যে কৌরব নিজেদের দিক থেকে মায়াবী যুদ্ধ করতে যাচ্ছে। এইভাবে ওরা অনায়াসই এটা স্বীকার করছে যে পাণ্ডবদের থেকে দুগুণ শক্তি হওয়ার সত্ত্বেও ওরা আমাদের সাথে যুদ্ধ হেরে যাবে। হেরেই তো যেতে হবে কেশব। অর্জুনের তীর এবং আমার গদা ওদেরকে হারিয়েই ফেলেছে। আর কালকে আমি ওই মায়াবী অলম্বুসকেও বুঝিয়ে দেব যে আমরা পাণ্ডব।
রাক্ষস হয়েছে তো কি হয়েছে, ভীমের গদার সম্মুখে ওর সমস্ত মায়া নষ্ট হয়ে গিয়ে কিচ্ছু করতে পারবে না। না বড় ভ্রাতা, না, আপনাকে কষ্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার বাহুর বলকে বাকি কৌরবদের জন্য সুরক্ষিত রাখুন। তাহলে ওই মায়াবী রাক্ষসের সাথে যুদ্ধ কে করবে? আপনার পুত্র বড় ভ্রাতা ঘটোৎকচ। বাহ বাসুদেব, বাহ! তুমি তোমার বুদ্ধির তুনির থেকে কত সুন্দর তীর বের করেছো। কোনো সন্দেহ নেই, ঘটোৎকচ মহাবলশালী। ও আমার প্রিয় ছোট ভাই ভীমের পুত্র। আর সবচেয়ে বড় কথা তো এই বড় ভ্রাতা, যে ও রাক্ষস বংশের থেকে এসেছে, সেই জন্যে মায়াবীও। সেই জন্য বড় ভ্রাতা, আমার সম্পূর্ণ বিশ্বাস যে কালকের যুদ্ধে ঘটোৎকচ শত্রু সৈনিকদের নেস্তানাবুদ করে ছাড়বে। কালকের যুদ্ধে আমাদের প্রধান যোদ্ধা ঘটোৎকচ হবে। আক্রমণ! আচার্য, গুরু তো নিজের শিষ্যকে ন্যায্য পাঠ দেখায়, কিন্তু আপনি নিজেই ধর্মের পাঠ ছেড়ে দিয়েছেন আর ওই অধর্মী দুর্যোধনের সাহায্য করছেন। এটা তো আমার দুর্ভাগ্য যে আপনার শেখানো শস্ত্রবিদ্যার প্রয়োগ আপনার উপরেই করতে হচ্ছে। মহারাজ, দ্রোণাচার্য ভীমকে অজ্ঞান করে দিয়েছে। সঞ্জয়, ভীমকে অজ্ঞান অবস্থায় দেখে আমাদের সেনাবাহিনীরা আনন্দে নাচছে। হ্যাঁ মহারাজ, কৌরবদের সেনা এই বিজয়ের কারণে আনন্দে মত্ত হয়ে গেছে। শঙ্খ বাজাচ্ছে, শঙ্খ। এখন তো দ্রোণাচার্য আর অন্য কৌরব বীরেরা পাণ্ডব সৈনিকদের নষ্ট করা আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ মহারাজ, আচার্য দ্রোণ পাণ্ডব সৈনিকদের ভীষণ প্রহার করছে। কিন্তু কিন্তু কি সঞ্জয়,
কিন্তু নিজের পিতা ভীমসেনকে অজ্ঞান হতে দেখে ভীমের হিড়িম্বা পুত্র রাক্ষস রাজ ঘটোৎকচ ভীষণ রেগে গেছে। আচার্য, তুমি আমার পিতা ভীমসেনকে অজ্ঞান করেছো। আমি ঘটোৎকচ, আমি তোকে যুদ্ধের জন্য আহ্বান করছি। সাবধান আচার্য, সাবধান। সাবধান হওয়ার প্রয়োজন আমার নেই ঘটোৎকচ, তোমার আছে। হে বীর রাক্ষস অলম্বুস, প্রকট হয়ে যাও, প্রকট হয়ে যাও, প্রকট হয়ে যাও। প্রণাম যুবরাজ। হে অলম্বুস, এই ভীম পুত্র ঘটোৎকচ নিজের মহাশক্তি দিয়ে আমার সৈনিকদের নষ্ট করে দিচ্ছে। যাও, তুমি ওর সাথে যুদ্ধ করো। ঘটোৎকচ আমার পুরনো শত্রু। আহ! আজ্ঞা দিন যুবরাজ, যে আমি ওর জীবন লীলাকে সমাপ্ত করে দিই। বিজয়ী ভাবা। আহ! যাও অলম্বুস, যাও। যথা আজ্ঞা। ও অলম্বুস, হ্যাঁ, আমি তোর মৃত্যু। মূর্খ, মৃত্যু দত্তকে মূর্খর ভয় দেখাচ্ছে। নিজের মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। প্রথমে তোকে জমলোকে পাঠাবো, তারপর সমস্ত কৌরবদের। হ্যাঁ, আমিও এটাই করতে চাই। প্রথমে তোর নাশ, তারপরে পাণ্ডব সেনাদের সর্বনাশ।
ভাগ্নে। মামাশ্রী এই ভীম বারবার গর্জন করে আবাহন করছে আর আমার ক্রোধের রক্ত ফুটে আরম্ভ করেছে। আমি এই সময় এই ভীমের আবাহনের উত্তর দিতে যাচ্ছি। না ভাগ্নে না, তুমি যুবরাজ, তোমার ভীমের সাথে যুদ্ধ করার কি প্রয়োজন? তোমার ভাইরা যুদ্ধ করবে। ভীমের থেকে আগে অর্জুনের সাথে যুদ্ধ করে ওকে আটকানোর ভীষণ প্রয়োজন। কারণ কৃষ্ণের চক্র ধারণ করার জন্য অর্জুন আমাদের সৈনিকদের মধ্যে হাহাকার মাচিয়ে রেখেছে। আমরা অর্জুনকেও বুঝে নেব। না, অর্জুনকে রাজা ভাগ দ্রুত আটকাবেন আর এই ভীমের সাথে তুমি যুদ্ধ করবে। আপনি ঠিক বলছেন মামাবাবু, ঠিক। শোনাব কুণ্ডুধর, আজ্ঞা দিন ভ্রাতা। যাও ভীমের সাথে যুদ্ধ করো আর ওকে জমলোকে পাঠিয়ে দাও। যাও। যথা আজ্ঞা ভ্রাতাশ্রী। যথা আজ্ঞা ভ্রাতাশ্রী। চলো 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 চলো। এই ভীম, পাগল হাতির মতো এত গর্জন করছিস? যুদ্ধ কর আমাদের সাথে, যুদ্ধ। আমাদের সাথে যুদ্ধ করো ভীম, যুদ্ধ। আজকে আমাদের তীর তোমাকে ঘুম পাড়াবে আর আমরা তোমাকে মৃত্যুর গভীর নিদ্রায় ঘুম পাড়িয়ে দেব। হ্যাঁ, বড় বড় কথা বলতে পারো তোমরা। এতদিন পর্যন্ত কোথায় লুকিয়েছিলে? আমি তো তোমাদেরকে কখন থেকে খুঁজছিলাম নিজের প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য। মনে আছে তো, মহারাজ ধৃতরাষ্ট্রের অক্ষপুত্রদের বধ করার জন্য প্রতিজ্ঞা করেছি আমি। ভীম, বড় বড় কথা তুমি বলছো আর এই দোষ আমাদের উপর লাগাচ্ছ। জানি না যে কে তোমাদের মতন ইঁদুরকে বলেছে যে তোমরা যুদ্ধ করতে পারো, যে একসাথে হয়ে যুদ্ধ করতে এসছো। ভীমের অহংকারের প্রথম কবজ আমার পুত্ররা ভঙ্গ করে দিয়েছে। আর শেষ কবজও যখন আমার পুত্ররা ভেঙে দেবে, তখন ভীমের নাম নেওয়ার জন্য আর কেউই থাকবে না। সঞ্জয়, যদি আমার এই 7 জন পুত্র মিলে ভীমকে বধ করে দেয়, তাহলে আমার প্রিয় পুত্র দুর্যোধন পাণ্ডবদের উপরে সহজ বিজয় প্রাপ্ত করে নেবে। শীঘ্র বলো সঞ্জয়, আমার পুত্ররা ভীমের ওপর কিভাবে আক্রমণ করেছে? মামাশ্রী, মনে হচ্ছে যে ভীমের শেষ সময় এসে গেছে।
পুত্র সোনাবের বধ করে দিয়েছে? হ্যাঁ মহারাজ। কুণ্ডধারও মরে গেছে? হ্যাঁ মহারাজ, ভীম রাজকুমার কুঞ্জধরকেও বধ করে দিয়েছে। ভীম, আমি তোকে মারবো। এই ভীম, তুমি আমার ভাইদের বধ করেছো, আমি এর প্রতিশোধ দেব। আমি তোকে জীবিত থাকতে দেব না। অহংকারী পিতার অহংকারী পুত্র, এখন তো তুমিও, তোমার ভাইরা এবং তোমার পিতা জানতে পেরে গেছে যে দ্বৈত এবং যুদ্ধতে কত পার্থক্য হয়। আদিত্য কেতু, এখন তুমি ডাকো নিজের মা বাবুকে, নিজের ভ্রাতাকে ডাকো, দেখবো যে তোমাকে কে বাঁচায়। আমি তোকে ছাড়বো না। ভীম! ভীম!
এই ভীম তো আমার পুত্রদের জন্য যমের দূত হয়ে এসেছে। ভীম আমার ছেলেদের মৃতদেহের স্তূপ এমন ভাবে বানিয়ে দিয়েছে যেমন ভাবে মহামারী বিপর্যয় ডেকে আনে। জানি না যে এই যুদ্ধ কবে শেষ হবে। মহারাজ, হ্যাঁ, আজকের দিনে যুদ্ধ শেষ করার জন্য ঘোষণা হয়ে গেছে। শুধু আজকের দিনের জন্য যুদ্ধ শেষ হয়েছে। কাল আবার যুদ্ধ আরম্ভ হবে। আগামী সময় কৌরবদের জন্য জানি না কি নিয়ে আসবে। গান্ধারী নিজের পুত্রদের দুঃখ কি করে সহ্য করবে? সঞ্জয়, তুমি আমাকে গান্ধারীর কক্ষে নিয়ে চলো। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, মহারানীর কক্ষ অন্ধকার। কক্ষে অন্ধকার? কিন্তু কেন? গান্ধারী, 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 গান্ধারী। দাঁড়ান মহারাজ, আমি প্রদীপ জ্বালাচ্ছি। না সঞ্জয়, অন্ধকারেই থাকতে দাও। কিন্তু কেন গান্ধারী? মহারাজ, আমাদের জীবনে তো আগেই প্রদীপের আলোর কোনো অর্থ ছিল না, কারণ ভাগ্য আপনার দৃষ্টি কেড়ে নিয়েছিল আর আমি আমার নিজের চোখে কাপড় বেঁধে রেখেছি। কিন্তু আমাদের মনে যে জ্যোতির আলো ছিল, এখন ওই জ্যোতিও তো নিভে যাবে। গান্ধারী, এটা কি ধরনের কথা বলছো? মহারাজ, আজ থেকে আগে আমাদের জীবনে আমাদের 100 পুত্রদের কারণে চারদিকে আলোই আলো ছিল। যেমন পূর্ণিমার রাতে চন্দ্রমা আর তারা জগমগ করে। কিন্তু এই মহাভারতের সংগ্রামে যেমন যেমন করে এক এক করে আমাদের পুত্রদের মৃত্যুর সংবাদ পাচ্ছি আমরা, এরকম মনে হচ্ছে যে তারা ভরা এই আকাশ থেকে এক এক করে তারা ভেঙে পড়ছে, আর পূর্ণিমার সম্পূর্ণ চাঁদকে মৃত্যুর অমাবস্যার অন্ধকার আস্তে আস্তে গিলে ফেলছে। মহারাজ, এই ভয়ানক যুদ্ধের অন্ধকার একটা একটা করে আমাদের সমস্ত পুত্রদের খেয়ে ফেলবে মহারাজ। আর তারপর আমাদের সম্পূর্ণ জীবন অমাবস্যার রাত্রির মতন, কখনো শেষ না হওয়ার রাত্রির মতন অন্ধকার হয়ে যাবে। মহারাজ, এই অভিশপ্ত রাত্রির অন্ধকার এই মহলের আলোকে বলুন কি করে কম করে দিতে পারবে? শুভ শুভ বলো গান্ধারী, শুভ শুভ বলো। মহারাজ, শুভ শুভ বললে কি আমাদের জীবনের এই কটু সত্যিকে অমৃততে তো পরিবর্তিত হতে পারবে না, কিন্তু সত্যি তো এটা হচ্ছে যে গদাধারী ভীম আমার পুত্রকে আদিত্য, কেতু, ভাবাসী, কুন্দধর, সোনাব, বিশালক্ষ, সহোদর এবং পণ্ডিতকেও, যাদের আমি নিজের দুধ পান করিয়ে করিয়ে অনেক ভালোবেসে পালন করেছিলাম, তাদের রক্ত কত নির্দয়তার সাথে বাহিয়ে দিয়েছে মহারাজ। আপনি জানেন না মহারাজ, আমার এক একটা পুত্রের মৃত্যুর ওপরে আমার বুকে এক একটা ছিদ্র হয়ে যাচ্ছে মহারাজ। আমার হৃদয় এখন ছিদ্রতে ভরে গেছে। জানি না যে আমার এত সুন্দর কোলের ওপরে
কোন নিঃসন্তানের নজর লেগে গেছে মহারাজ? কোন নিঃসন্তানের নজর লেগে গেছে? গান্ধারী, গান্ধারী, ধৈর্য রাখো গান্ধারী। আমাদের পুত্ররা তো বীর গতি প্রাপ্ত করেছে, সুতরাং ওদের জন্য এত শোক করা উচিত নয়। তাছাড়াও আমাদের পুত্রের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য দুর্যোধন এবং দুঃশাসনের মতো আমার বীর পুত্র এখনো জীবিত আছে। যুবরাজ দুর্যোধন অবশ্যই পাণ্ডবদের দণ্ড দেবে, দণ্ড দেবেই। এই যুদ্ধ আমরা জিততে পারবো না, জিততে পারবো না আমরা এই যুদ্ধ। যেইভাবে আজ আমার 7 জন ভাইয়ের হত্যা হয়েছে, ওইভাবেই আমরা সবাই এক এক করে মরে যাব। এটা তুমি কি বলছো ভাগ্নে? সত্যি বলছি মা বাবু, সত্যি। যেই সেনাবাহিনীর নায়কই শত্রুদের ভালোবাসে, সেই সেনাবাহিনী তো জেতা যুদ্ধ হেরে যায়। হ্যাঁ, আমরাও এই যুদ্ধ হেরে যাব আর নিজেদের প্রাণ হারিয়ে ফেলবো মা বাবু। ভ্রাতাশ্রী, আপনি ওই বিদ্রোহের নাম বলুন যারা আমাদের সৈনিকদের সাথে মিলে শত্রুদের সাহায্য করছে, যার কারণে আমাদের ভাইদের হত্যা হয়ে গেছে। ভ্রাতাশ্রী, আমি ওই বিদ্রোহীদের ওইভাবেই আপনার চরণে ফেলে দেব, যেভাবে আমি আপনার আজ্ঞা মেনে যে আপনার সাথে বিদ্রোহ করেছিল সেই দ্রৌপদীকে আপনার চরণে ফেলে দিয়েছিলাম। আপনি শুধু আজ্ঞা দিন আর ওই বিদ্রোহীর নামটা বলে দিন। আমি বলছি ওই বিদ্রোহীদের নাম। অঙ্গরাজ কর্ণ, আপনি তো যুদ্ধে ভাগও নেননি, তাহলে আপনি কি করে জানেন? অনেক সহজ দুর্যোধন, অনেক সহজ। যে কৌরবদের মধ্যে থেকেও কৌরবদের মধ্যে নেই, ওরা পাণ্ডবদের পক্ষে। যে এদিকেও আছে আবার ওদিকেও, আর যে না ওদিকে আছে না এদিকে, এই সমস্ত নামের ওপরে সবচেয়ে প্রথমে পিতামহ ভীষ্মের নাম আছে। হ্যাঁ, যাকে পাণ্ডবদের প্রেম নিজের হাতের মুঠোয় করে রেখেছে। কৌরব সেনাপতির এই রোগ এখন আচার্য দ্রোণাচার্যরও হয়ে গেছে। আচার্য দ্রোণের তো পাণ্ডবদের এখনো নিজের প্রিয় শিষ্য মনে হয়। আর তারপর গুরু কৃপাচার্য, যে এখনো পাণ্ডবদের ওপরে নিজের গুরুত্ব বজায় রেখেছে। ভ্রাতাশ্রী, যখন ভীষ্ম সেনাপতি হয়েও পাণ্ডবদের বধ করছেন না, তাহলে তো অন্য কেউ কিছুই করতে পারবে না। হ্যাঁ, কৌরবদের বিজয়ের রাস্তায় পিতামহ হিমালয়ের মতন দাঁড়িয়ে আছে। আরে কেউ যদি কিছু করতে চায় কিছু করতে পারবে না। হ্যাঁ, ভ্রাতা কর্ণ, আমি কি করব? বিজয় পথে আগে কি করে এগোবো? একদম সোজা উপায়। যে পাথর রাস্তা আটকায় ওকে রাস্তা থেকে সরিয়ে দাও। হ্যাঁ, ঠিক বলছেন অঙ্গরাজ্য ভাগ্নে, ঠিক বলছেন। যতক্ষণ পর্যন্ত শত্রুর পক্ষাপতি কৌরব সৈনিক বাহিনীর সেনাপতি থাকবে, আমরা এই যুদ্ধ জিততে পারবো না। আমাদের সেনাপতি তো ওই যোদ্ধার হওয়ার উচিত যে পাণ্ডবদের প্রেম না ঘৃণা করে। ঘৃণা মনে রেখো, শত্রুর বড় শত্রুই সত্যির কারের বন্ধু হয়। হ্যাঁ, হ্যাঁ মা বাবু, হ্যাঁ। আপনার সংকেতে লুকোনো আপনার ইচ্ছেকে আমি ভালোভাবে জেনে গেছি। কেন কি আমারও ওই ইচ্ছে আছে। বন্ধু কর্ণ, তুমি কি? জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই বন্ধু। আমি স্বয়ং প্রতীক্ষা করছিলাম। এর সাথে আমার বন্ধুত্ব আর পাণ্ডবদের সাথে আমার শত্রুতা দুটোই পালন করার জন্য আমি প্রস্তুত আছি। কিন্তু কিন্তু পিতামহ ভীষ্ম এখনো সেনাপতি আছেন, সেই জন্য যুদ্ধ করার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না। তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন
প্রয়োজন নেই কর্ণ। আমি পিতামহ থেকে সেনাপতির পদ ফেরত নিতে যাচ্ছি। পিতামহর আদরে যদি আমি চুপ থাকি তাহলে এক এক করে আমার সব ভাই মারা যাবে, আমার সব ভাই মারা যাবে। পিতামহ, পিতামহ, দুর্যোধন, আজ পর্যন্ত যুদ্ধভূমিতে কোনো শস্ত্রের প্রহার আমার মনে এত বড় ঘা লাগায়নি যতটা তোমার আজকের কথা লাগিয়েছে। তুমি আমার উপরে সন্দেহ করছো যে আমি পক্ষপাতিত করছি, কৌরবদের সেনা বাহিনীতে থেকে পাণ্ডবদের সাহায্য করছি? এর মধ্যে মিথ্যে কি বলছি পিতামহ? যুদ্ধভূমিতে পাণ্ডবদের প্রতি আপনার প্রেমই আমাদের বিজয় পথে পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আমার এইটুকুই অপরাধ যে আমি পাণ্ডবদের ভালোবাসি, আর এই প্রেমকে আমি নিজের প্রতিজ্ঞা করে নিয়েছি যে আমি পাণ্ডবদের বধ করব না। কৌরব মরে যাক তাহলেও আপনি, হ্যাঁ পিতামহ, যদি আপনি পাণ্ডবদের না মারতে চান তাহলে ছেড়ে দিন সেনাপতির পদ। দুর্যোধন, এর মধ্যে এত ক্রোধ করার কি আবশ্যকতা আছে পিতামহ? যুদ্ধ স্নেহ ভালোবাসার জন্য করা হয় না। তুমি তোমার পিতামহের অপমান করছো। পিতামহের অপমান। অপমান তো আপনি করছেন পিতামহ। যুদ্ধভূমির অপমান, শস্ত্রের অপমান, আর সব থেকে বড় আমাদের কৌরবদের বীরত্বের অপমান। আপনার পাণ্ডবের প্রেম আমাদের পরাজয়ের কাছে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে, আর আমি এটা কোনো মতেই সহ্য করতে পারি না যে পাণ্ডব কৌরবদের উপর রাজ করবে। আমাকে যে কোনো পরিস্থিতিতে পাণ্ডবদের মাথাকে নিজের সম্মুখে নত করতে হবে। পাণ্ডবদের মাথা নিজের গুরুজনদের আগে অথবা নিজের আদর্শের আগে নত হয়, ওটাও কিন্তু নিজের ইচ্ছায়। অন্য কেউ ওদের নত করতে পারবে না। নত হতে পারে, কিন্তু আপনি স্বয়ং পাণ্ডবদের মাথাকে নত করতে চান না, আর আপনি এটাও চান না কি কেউ নত করুক। সেই জন্য আপনি কৌরবদের সেনাপতির পদ ত্যাগ করতে চাইছেন না। ছেড়ে দিন, ছেড়ে দিন সেনাপতির পদ, আর তারপর দেখুন যে কি করে অহংকারের মাথা অঙ্গরাজ কর্ণ নত হওয়ার জন্য বাধ্য করে দেবে। ওই কাপুরুষ নত করবে ওই পাণ্ডব বীরদের যে অর্জুনের হাতে বারবার নিজের শাস্ত্রের অপমান করিয়েছে? ভুলে গেছো যখন মহারাজ বিরাটের গোবর্ধন চুরি করার চেষ্টায় ওকে অর্জুন 3 বার হারিয়ে দিয়েছিল? তুমি কি কর্ণের ওই ইতিহাসও ভুলিয়ে গেছো? যখন চিত্রসেন তোমাকে বন্দী বানিয়ে নিয়েছিল তখন তোমার এই বন্ধু কর্ণ পরাজিত হয়ে যুদ্ধভূমি থেকে পালিয়ে গিয়েছিল। দুর্যোধন, তুমি স্বয়ং মিত্রের প্রেমে অন্ধ হয়ে যাচ্ছ, আর আমার উপরে দোষ চাপাচ্ছ যে আমি অন্ধ হয়ে যাচ্ছি। কিন্তু কি? আমার জীবিত থাকতে কর্ণ কৌরবদের সেনাপতি হতে পারবে না। আমি একজন কাপুরুষের হাতে হস্তিনাপুরের সুরক্ষা দিতে পারবো না। অর্থাৎ আপনি পাণ্ডবদের হারতে আর আমাদের জিততে দিতে চাইছেন না। যুবরাজ দুর্যোধন, আমি কৌরব বংশের ধ্বংসকে আটকে রেখেছি। যদি আমি পাণ্ডব এবং কৌরবদের মধ্যে থেকে সরে যাই তাহলে এই বিনাশকে কেউ আটকাতে পারবে না। তুমি এই বিভ্রান্তিতে থেকো না, এই বিভ্রান্তিতে থেকো না যে তোমার মিত্র কর্ণ তোমাকে বিজয়শ্রীর মালা পরাবে। একটা কেন অক্ষকর্ণ মিলেও এই চমৎকার করতে পারবে না, কারণ যে পক্ষের সঙ্গে স্বয়ং ভগবান কৃষ্ণ আছেন ওকে কেউ পরাজিত করতে পারবে না। দাবাহ, এইসব বলতে ভালো লাগে। সত্যি তো এটাই যে আপনি পাণ্ডবদের মৃত্যু দেখতে চান না। ওই বিষাক্ত সাপেদের জীবিত দেখার জন্য আপনি ওদের প্রাণ না নিয়ে আমাদের ভাইকে এক এক করে আপনি মেরে ফেলছেন। দুর্যোধন, কৌরব সেনাবাহিনীদের প্রতিটি যোদ্ধা এই সত্যিকে জেনে গেছে।
শুধু আপনি এই বিভ্রান্তিতে আছে যে আপনার এই ষড়যন্ত্রকে কেউ জানে না। এটা দোষ চাপানো হচ্ছে, মিথ্যে দোষ। পিতামহ, প্রতিটি দোষের পেছনে কিছু না কিছু সত্যি থাকে। তুমি তোমার পিতামহের উপরে সন্দেহ করছো? সন্দেহ না, বিশ্বাস আছে আমারও আর সমস্ত কৌরবদেরও। তোমরা পাণ্ডবদের সঙ্গে শত্রুতা করে অন্ধ হয়ে গেছো। এখন সবার চোখ খুলে গেছে, কেউ কিছু বলছে না, কিন্তু সবাই দেখছে যে আপনি কৌরবদের সাথে কেমন লুকিয়ে লুকিয়ে বিদ্রোহ করছেন। আমি বিদ্রোহ করছি না। যদি আপনি বিদ্রোহ করছেন না, তাহলে আপনি পাণ্ডবদের বিরোধ করুন, পাণ্ডবদের বধ করুন। আমি ওদের বধ করতে পারবো না। আমি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না। যদি প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবেন না, তাহলে সেনাপতির পদ ছেড়ে দিন। যদি সেনাপতির পদ ছেড়ে দিই, তাহলে হস্তিনাপুরের সুরক্ষার প্রতিজ্ঞা ভঙ্গ হবে। পদ ছাড়তে পারবেন না, প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবেন না, তাহলে কি করবেন আপনি? শুধু পাণ্ডবদের পক্ষপাত এবং কৌরবদের বিনাশ। দুর্যোধন মরে গেল আপনার জন্য দুর্যোধন, আর সমস্ত কৌরব মরে গেল আপনার জন্য। নিন নিন নিজের হাতের এই তলোয়ার, আর আমার সমস্ত কৌরবদের বধ করে দিন। ওই পাণ্ডবদের হাতে মরে যাওয়ার থেকে ভালো হচ্ছে পিতামহ যে আমরা সবাই আপনার হাতে মরে যাই। বিশ্ব দেখবে, দেখবে বিশ্ব যে পাণ্ডবদের পক্ষপাতে আপনি নিজের নাতিদের রক্ত প্রবাহিত করেছেন। পিতামহ, রং লাগিয়ে নিন নিজের হাতে, নিজের নাতিদের রক্ত দিয়ে। নিজের প্রিয় 5 পাণ্ডবদের রক্ত প্রবাহিত করতে চাইছেন না আপনি, কিন্তু 100 কৌরবদের তো আপনি রক্ত প্রবাহিত করতে পারেন যার সাথে আপনি ঘৃণা করেন। দুর্যোধন, করে দিন অন্যায়, করে দিন এই পক্ষপাত, করে দিন আমাদের সবাই বধ। না 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 দুর্যোধন, এই দোষকে আমি আর সহ্য করতে পারছি না। তোমার এই দোষ দেওয়ার দুর্গন্ধ আমার এই শরীরের প্রতিটি ছিদ্র থেকে নির্গত হচ্ছে। আমার সম্পূর্ণ অস্তিত্ব এই দুর্গন্ধে অপবিত্র হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। আমি এটাকে পবিত্র করব। আমি পাণ্ডবদের রক্ত দিয়ে নিজের অস্তিত্বকে পবিত্র করব। আমি গঙ্গা পুত্র ভীষ্ম প্রতিজ্ঞা করছি। আমি গঙ্গা পুত্র ভীষ্ম প্রতিজ্ঞা করছি। আমি গঙ্গা পুত্র ভীষ্ম প্রতিজ্ঞা করছি যে আমি পাণ্ডবদের বধ করব আর এই পৃথিবী লোককে পাণ্ডববিহীন করে দেব। যদি না করতে পারি তাহলে নিজের প্রাণ দিয়ে দেব। পাণ্ডববিহীন করে দেব, পাণ্ডববিহীন করে দেব, পাণ্ডববিহীন করে দেব আমি। কৃষ্ণ